বাজারে প্রভাব পড়েছে জ্বালানি তেল সংকটের। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বেশিরভাগ সবজির। ৫০ টাকা দামের বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা দামে। পেঁপের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। পটল ৮০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সব সবজি বাড়তি দামে বিক্রি হওয়ায় অসুবিধায় পড়ছে নিম্ন আয়ের মানুষেরা। দাম হঠাৎ করে বেড়ে গেছে, হঠাৎ করে বাড়লে তো খুবই অসুবিধা জনগণের জন্য। নিম্ন মধ্যবিত্ত এবং যারা গরিব শ্রেণী তাদের জন্য কষ্ট হবে, এটা স্বাভাবিক। তরকারির দাম বাড়াইবেন বা গাড়ি ভাড়া বাড়াইবেন, সরকারের পক্ষ থেকে তো কোনো তেলের দাম বাড়ানো হয়নি। ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহন ব্যয় আগের তুলনায় অনেক বেশি, তাই চাহিদা অনুযায়ী বাজারে কাঁচামালের সরবরাহ নেই। আগামীতে সংকট আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা। বেশি জটিলতা ফেস করছে ড্রাইভাররা, তারা অনেক কষ্ট করছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করে জ্বালানি নিয়ে তারপরে ট্রিপে আসছে। এরকম যদি থাকে আরো কিছুদিন তাহলে হয়তো একটু সমস্যা হইতে পারে। বাজারে ডিমের ডজন বেড়েছে ১০ থেকে ২০ টাকা। সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। ৩ দিন ধরে কারণ বাজারে মুরগির গাড়ি আসছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তেলের সংকট, গাড়ি আসে না বাজারে, মাল অনেকে পরিবহন খরচ দিয়ে আনতে পারে না। যোগাযোগ করলে মাল দিবে, রাত্রে দেখা গেছে ওর গাড়ি আসে নাই। দামটা একটু হালকা বাড়ছে, অতিরিক্ত বাড়ে না। সরবরাহ সংকটে মাছের বাজারেও আগুন। ধরন বেঁধে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। মাছ আমদানি কম, এর লাগি মাছের দাম বেশি, আমদানি থেকে মাছ দাম কম চায়। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে চড়া দামে। এদিকে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি সংকটের সুযোগ নিচ্ছে বলে জানিয়েছেন ক্যাব। সাধারণ যে পণ্যের উপরও পড়ছে, যদিও পড়ার কথা না, তার চেয়ে বেশি পড়ছে। সরকারের প্রত্যেকটা এজেন্সি থেকে সমন্বয়ের মাধ্যমে বাজারে যদি মনিটরিং করা হয়, তাহলে ভোক্তারা স্বস্তিভাবে পণ্যের দাম আরো কমে আসবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের তাগিদ দিয়েছেন তিনি। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।